বিডি মেকআপ বাই জান্নাত আপুর খিচুড়ি খেতে চেয়েছিলাম। খিচুড়িটা এত এত ভাইরাল যে সেটার রেসিপিও সবাই ট্রাই করছে। আর জান্নাত আপুর হোটেল যেহেতু আমাদের বাসার কাছেই, তাই আমি খেতে চেয়েছিলাম আর আম্মু নিয়ে আসলো। তবে খিচুড়ি আনার পরে দেখলাম এই খিচুড়িটা জান্নাত আপুদের হোটেলের না, তাদের পাশেই আরেকটা হোটেল আছে সেই হোটেলের। তো চলেন মজার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আমি তো খুব ভাব নিয়ে বক্সটা আনপ্যাক করতেছিলাম। আমি শিওর ছিলাম যে এটা হয়তো জান্নাত আপুর হোটেলের খিচুড়ি। আমার আর জান্নাতের খুবই মন চাচ্ছিল আমরা এই খিচুড়িটা খাবো। আর আম্মু ইফতারের আধা ঘন্টা আগে যেয়ে নিয়ে আসছে। আমি শুধু বলেছিলাম খেতে ইচ্ছে করছে, কিন্তু আম্মু যে চলে যাবে আমি ভাবিও নাই। আম্মুকে আমি ভালোভাবেই বুঝাই দিছিলাম যে হোটেলটা কোথায়। দেন এই যে বক্সটা খোলার পর আমার একদম মনটাই খারাপ হয়ে যাবে, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে ওই খিচুড়ি এটা না, কারণ ওইটা হচ্ছে মোটা চালের খিচুড়ি, যেটা দেখলেই বোঝা যায়। আর এই বক্সটা খোলার পর বোঝাই যাচ্ছিল এইটার থেকে পোলার চালের স্মেল আসতেছে। আমি আবার একটু নেড়ে চেড়েও দেখলাম ওইটার মতো লাগে কিনা। দেখলাম যে না, একদমই লাগে না ওইটার মতো। আম্মুকে বলছিলাম যে এটা ওই হোটেলের খিচুড়ি না, কিন্তু আমার আম্মু বলছিল যে আমি যেভাবে বোঝাইছি সেইভাবে আম্মু গিয়েছে ওই হোটেল থেকেই নিয়ে আসছে। যাই হোক, আমি খিচুড়িটা নেড়ে চেড়ে বুঝেছিলাম যে এটা ওই খিচুড়ি না। তারপরে বললাম আর কি, ব্যাড লাক, অন্য কোনো দিন খাবো হয়তো। যেহেতু রমজান মাস চলতেছে তাই দিনের বেলা আর যাওয়া হয় না আর খাওয়াও হয় না। খিচুড়িটা খেয়েছিলাম ইফতারের পর একটু নিচে নেমেছি, মানে বাসার বাহিরে এসেছি। আমি ভাবি আর জান্নাত মিলে চলে গেলাম ফার্মেসিতে। ওদের দুজনকে পাঠাই দিয়ে আমি বাহিরে দাঁড়াইছিলাম। ফার্মেসি হয়ে চলে গিয়েছিলাম টেইলার আপুর কাছে। এইটা হচ্ছে পরের দিন আমরা সবাই মিলে 12 নম্বর গিয়েছিলাম। ওখান থেকে এসে একটু বট খেলাম। তারপরের দিন চলে গিয়েছিলাম নিউ মার্কেটে যাওয়ার পর একদম ইফতারের সময়ও হয়ে গিয়েছিল আর আমরা কোথাও জায়গাও পাচ্ছিলাম না বসায়। আমরা একটা হোটেল চুজ করে তারপরে বসে পড়লাম। তো এখানে গিয়েও দেখলাম সেম অবস্থা। তারা একটা প্যাকেজ রেডি করে রেখেছে, ইফতার করতে হলে ওই প্যাকেজটাই নিতে হবে, আর কোনো খাবারই অ্যাভেলেবেল নাই। আমরা খাবারের ওয়েট করতে করতে দেখলাম অনেক মানুষই একদম হাইপার হয়ে যাচ্ছিল। আশেপাশের মানুষের সবারই অবজেকশন ছিল। এই যে আপনাদেরকে এই প্লেটারটা দেখাচ্ছি, এই প্লেটারটার প্রাইস হচ্ছে 350 টাকা। খাবারটা ওভারঅল ভালোই ছিল, কিন্তু এই 2 টাকার সিঙ্গারা আর 2 টাকার সমুচা, 2টা খেজুর, দেখা যাচ্ছে 2 চা চামচ হালিম দিয়েছে, যেটা ঝুরা হালিম বলে চালাই দেয়। সাথে একটা ডিপ ছিল, একটা নান আর একটা হচ্ছে চিকেন তান্দুরি। এটার দাম কিভাবে 350 টাকা হয় আমাকে একটু বলেন তো। সেই দিনও খুব মেজাজ খারাপ হয়েছিল আমাদের। ইফতারের সময় ছিল, কিছুই করার ছিল না, যার কারণে আমরা ওখান থেকে খেয়ে চলে আসছি। এটা হচ্ছে পরের দিন আমাদের বাসায় আজকে গেস্ট আসবে। সকাল সকাল আম্মু মাংসটা মেরিনেট করে রেখে দিতেছে। আমি ঘুমিয়ে থাকতে থাকতে আবার জান্নাত সুন্দর করে ভিডিও করে রেখেছে। আমার না আসলে এখন ভিডিও করার কথা মাথায় আসে না যতক্ষণ না জান্নাত সাথে থাকবে। মাংসটা মেরিনেশন করে রেখে দিছে প্রায় সকাল 10টার দিকে। দেন সারাদিনও তার মনে নাই, সারাদিন অনেক কাজ ছিল। আমি এখানে আবার একটু ফালুদা বানায় নিচ্ছি, যেহেতু ফালুদাটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয়, তাই এটা আগে বানায় নিচ্ছি দুপুর দিকে আর কি। তারপরেও অনেক কিছু বানানো হয়েছিল। সন্ধ্যার পর আম্মু আবার কাচ্চি রান্না করছে। এখানে আলুটা ভেজে নিচ্ছে, আলুর মধ্যে যে তেলগুলো দেখা যাচ্ছে ওগুলো আবার ইগনোর করবেন। মাংসটাও একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। কাচ্চি বিরিয়ানিতে তো ফুড কালার লাগে, যার কারণে ওইটাও গুলায় রাখছে জান্নাত। আমি আবার একটু বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাতে একটু গুঁড়া দুধ দিয়ে জান্নাতকে বলছি ভালোভাবে মিক্স করে রেখে দিতে। তবে একটু বেশি বেরেস্তা রেডি করে রাখা হয়েছিল, এতগুলো বেরেস্তা লাগে নাই। তারপরে কাচ্চিটা ভালোভাবে রেডি করা হলো। আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই, একটু বাহিরে চলে গেছিলাম আমরা বট খেতে। দিনটা ভালোই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।